আসামে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি, চরম দুর্ভোগ পোহাচ্ছেন লাখো মানুষ। দর্শক, আসামের বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানবো সহকর্মী পরমাশিস ঘোষ রায়ের কাছ থেকে। অসমের বন্যা পরিস্থিতির কিন্তু এখনো পর্যন্ত কোনো উন্নতি হয়নি। ২৪ লক্ষ মানুষ কিন্তু ঘরছাড়া, ৪৭,০০০ মানুষকে কিন্তু স্থানান্তরিত করা হয়েছে। দিনের শুরুতে কিন্তু ৫২, দিনের মধ্যবর্তী পর্যায়ে কিন্তু ৫৮ এবং দিনের শেষ পর্যায়ে কিন্তু এখনো পর্যন্ত যেটা সর্বশেষ খবর ৬৪ জন কিন্তু মারা গেছে। দেখা যাচ্ছে যে রাজ্যের ৩৫টি জেলার মধ্যে কিন্তু ৩০টি জেলায় কিন্তু বন্যায় একেবারে বিপর্যস্ত, তারা একেবারে বন্যা কবলিত সেখানকার মানুষ। পাশাপাশি কিন্তু ১৫,০০০-এর বেশি পশু কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত। তার মধ্যে উদ্ধার করা হয়েছে ৯৪টি পশুকে, তার মধ্যে ৫০টিকে নিরাপদ স্থানে কিন্তু পাঠানো হয়েছে। ১১টি পশু কিন্তু ইতিমধ্যে চিকিৎসা চলাকালীন মারা গেছে। অসমের যে পরিস্থিতি সেটা কিন্তু আমরা দিনের শুরুতে দেখেইছিলাম। সেখানকার মানুষ কিন্তু আমাদের কাছে যে ভিডিও চিত্র ধরা পড়েছে, সেখানকার মানুষ কিন্তু হাহাকার করছে, একেবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারা কি করে বাঁচবে আগামী দিন, সেটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে তুলেছে। ইতিমধ্যেই কিন্তু গতকালই বিভিন্ন বন্যা কবলিত জায়গা কিন্তু পরিদর্শন করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু আশ্বাস দিয়েছেন কেন্দ্রের তরফে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য। পাশাপাশি আজকে আমরা দেখেছি হিমাচল প্রদেশে কিন্তু প্রবল বর্ষণের কারণে কিন্তু প্রায় ৮০টি জাতীয় রাস্তা কিন্তু কেন্দ্রীয় সড়ক, যেটা জাতীয় সড়ক, সেটা কিন্তু স্তব্ধ হয়ে গেছে। সেখানের পরিস্থিতিও খুব খারাপ। এবং পাশাপাশি আমাদের নেপালেও কিন্তু আজকের প্রবল বর্ষণের ফলে কিন্তু ১১ জন মারা গেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে উত্তরবঙ্গের পরিস্থিতিও কিন্তু খুব ভয়াবহ। সিকিমে আমরা দেখেছি যে নদীর জলপ্রবাহের কারণে কিন্তু ৭ জন জলের তোড়ে ভেসে গেছিল, তার মধ্যে ৫ জনই মারা গেছে, ২ জনকে কোনো ক্রমে উদ্ধার করা হয়েছে। আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, এখনো পর্যন্ত যেটা খবর, যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি সাময়িকভাবে কিছু হলেও কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির আবহাওয়া কিন্তু একদম অত্যন্ত প্রবল। এবং দার্জিলিং, সিকিম, কার্শিয়াং, কালিম্পং এগুলো কিন্তু অত্যন্ত বিপর্যস্ত হয়েছে। শিলিগুড়ি থেকে কিন্তু কার্শিয়াং থেকে বা শিলিগুড়ি বা কালিম্পং, দার্জিলিং থেকে কিন্তু সিকিম যাওয়ার কিন্তু রাস্তা একেবারেই বৃষ্টির কারণে ধস নেমে যাওয়ার কারণে বিপর্যস্ত।